হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ফুল ওয়াচ টাইম করবেন। আর একটু হলো আশা রাখছি আপনাদের কাছে ভিডিও কোনো অংশ ভালো লাগবে। তো আজকে দুপুরের রান্নার থেকে ভিডিওটা শুরু করলাম। তো এর মধ্যে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ আনা হয়েছে। তো ওই ইলিশ মাছটাকে আজকে রান্না করব, তাই ইলিশ মাছটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। তো চাইলে ইলিশ মাছটা কাঁচা অবস্থায় রান্না করা যায় কষিয়ে, তো আজকে আর কষিয়ে রান্না করছি না, এটা হালকা করে একটু ভেজে রান্না করব। তো অনেক পছন্দের একটা তরকারি রান্না করছি এই ছোট ইলিশ দিয়ে। এই তরকারিটা রান্না করলে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গরমের সময় এটা খেতে আমাদের কাছে অনেক মজা লাগে। যেহেতু অলরেডি গরম পড়ে গিয়েছে তাই ভাবলাম আজকে একটু রান্না করে নিই। বাসায় যেহেতু ছোট ইলিশ মাছ আছে তাই। আর হ্যাঁ, এই ছোট ইলিশের থেকে ওই যে আর একটা মাছ আছে না ইলিশ মাছের এই মতো ঝাটকা মাছ, তো আমাদের গ্রামে বলে ওইটাকে চাপিলা মাছ, আর ঢাকায় অনেকের কাছে শুনছি এটাকে ঝাটকা মাছ বলে, তাই আমি দুইটার নামেই বলে দিয়েছি। তো কার দেশে কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওই মাছটা দিয়ে এই তরকারি রান্না করলে পার্সোনালি বেশি মজা লাগে। তো ওই মাছটা যেহেতু হাতের কাছে ছিল না, আর ছোট ইলিশ মাছ আর ওইটার মধ্যে কোনো বেশি একটা তফাৎ নাই, তাই ভাবলাম ছোট ইলিশ দিয়ে এই তরকারিটা রান্না করে নিই। এটা হচ্ছে উস্তা, করল্লা না, উস্তা দিয়ে রান্না করছি। তো উস্তাটা হচ্ছে তিতা টাইপের, আর হচ্ছে বড় বড় থাকে মানে ছোট ছোট থাকে উস্তাটা, সেটা দিয়ে রান্না করছি। তো উস্তাটাকে আমি একটা উস্তাকে 4 টুকরা করে নিয়েছি, সাথে দিয়েছি কয়েকটা আলু। এই তরকারিটার মধ্যে অবশ্যই আলুটা ব্যবহার করা দরকার আছে, কারণ উস্তাটা যেহেতু তিতা টাইপের হয়ে থাকে, আর এই আলুটা দেওয়ার কারণে উস্তাটা একদমই তিতা লাগে না তেমন একটা বলতে গেলে। আর দিয়েছি টমেটো। তো এই তিনটা মিলে এই তরকারিটা রান্না করলে মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তরকারিটা আমরা বৈশাখ মাসে বেশি বেশি রান্না করে খাই, কারণ এটা বৈশাখ মাসেই বেশি মজা লাগে, কারণ ওই সময় যেহেতু পুরোপুরিভাবেই গরম পড়ে যায় সেই কারণে। তো এখন এই তরকারিটা কষিয়ে নিয়েছি সুন্দর করে, টমেটো আলু তারপর করলাটা দিয়ে, করলা না উস্তাটা দেওয়ার পরে তারপর সুন্দর করে কষানোর পর পরিমাণ মতন ঝোল দিয়ে ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি যে তরকারিটা আজকে রান্না করছি ছোট ইলিশ দিয়ে, তো ওই তরকারিটা কারা কারা খেয়েছেন উস্তা দিয়ে তারা অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন। আর আমাদের মতো কারা এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আমি জানতে পারি আমার কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে ওই তরকারিটা আমি অপর পাশে চুলায় বসানোর পর, আর এখানে লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। লাউ শাক রান্না করার জন্য এখানে ফার্স্টে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে ভেজে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সেই সাথে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। তারপর দিয়েছি স্বাদ মতন লবণ। দেওয়ার পর এবার সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা দিয়ে আজকে ঝোল ঝোল করে লাউ শাক রান্না করব, সেই কারণে দিয়েছি। আর মশলার পরিমাণও দিয়েছি, যেহেতু ঝোল করে রান্না করব সেই জন্যই কিন্তু। আর এই ঝোল করে রান্না করলে আমাদের কাছে এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছটা একদম গুঁড়া চিংড়ি দিইনি, তো গুঁড়া চিংড়ি ছিল না, এটা হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল। তো ওই চিংড়ি মাছটা দিয়ে রান্না করছি। তো যখন চিংড়ি মাছটা দেওয়ার পর সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই আমি দিচ্ছি লাউ শাক। তো লাউ শাকটা দেওয়ার পর সুন্দর করে এবার লাড়া দিয়ে দিচ্ছি। আর এই মশলার সাথে আমি শাকটাকে কষিয়ে নিব, কোনো পানি ব্যবহার করব না, এই পানিটাই অনেক বের হয়ে যাবে শাকটার থেকে। তারপর দুই চুলায় দুইটা তরকারি বসিয়ে দিয়েছি, এক চুলা হচ্ছে মাছ আর একটা হচ্ছে শাক। তো দুইটাই আজকে বেশি রান্নার ঝামেলা করছি না, কারণ গতকালকে তরকারি ছিল, আবার সকালে খিচুড়ি রান্না করেছি লেটকা খিচুড়ি, তো ওইটাও আছে। তো অনেকে আবার দুপুরে খিচুড়ি খেয়ে নেবে, আমরা যেহেতু খিচুড়ি বেশি পছন্দ করি সেই কারণে একসাথে যেহেতু দুইটা তরকারি বসিয়েছি তো দুইটা একসাথেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে মাছ তরকারিটা হয়ে আছে, তখনই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপরে একটু ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব 1-1.5 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামায় নিব। এই মাছ তরকারিটা হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু শাকটাও মোটামুটি হয়ে আছে। যেহেতু ডান্ডাগুলি একটু শক্ত শক্ত টাইপের ছিল তাই একটু হতে সময় লাগছে, তাছাড়া কিন্তু শাকটা হতে বেশি সময় লাগে না, যেহেতু আমি ডান্ডা দিয়েছি সবগুলি ডান্ডা।
আর হ্যাঁ, যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তারপর শাকটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। যেহেতু এটা ঝোল ঝোল করে রান্না করব তাই পানি দিয়েছি। পানির পরিমাণটা একদমই কম দিয়েছি। এর মধ্যে শাকটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে ডান্ডাগুলি। তো ডান্ডাগুলি এই পানিটার মধ্যেই ঢাকনা মোড়া দিলেই সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোল ঝোলও থেকে যাবে, এতে করে এই শাকটা খেতে ভালো লাগবে। তারপর এখানে মুরগি রান্না করব, সেই কারণে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর মুরগিগুলি দিয়ে দিচ্ছি। তো মুরগি ছাড়া তো একদমই চলে না। তো যারা আমার ভিডিও দেখেন কম বেশি তারা তো জানেন, তো মুরগি ছাড়া আমাদের একদমই বাসায় যাই না বলতে গেলে। তো এখানে হচ্ছে মুরগিটা এর মধ্যে কিন্তু রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পোলট্রি মুরগি ছিল, সাথে দিয়েছি কয়েকটা আলু। তো আলু দিলে মাংসের মধ্যে খেতে ভালো লাগে আর মেহেদি আলুটা পছন্দ করে, এছাড়া কোনো তরকারি খায় না আর মুরগি ছাড়া তো একদমই চলে না। তারপরে এখানে দুপুরের রান্নাটা করে নিয়েছি। দুপুরে রান্না করার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি। এখানে হচ্ছে বিকেল টাইমে, তো বিকেলবেলা একটা আমাদের পার্সেল ছিল, তো ওই পার্সেলটা আসছে তাই ভাবলাম আপনাদের সামনে একটু ওপেন করে নিই। তো এটা হচ্ছে একটা কেয়াম্যানের ননস্টিকের সেট, 7 পিসের সেট থাকে, ওই সেটটাকে আমরা অনলাইনে অর্ডার করেছি। তো এই সেটটাকে আনবক্সিং করছি আপনাদের সাথে। তো সেম সেটে কিন্তু আর একটা আছে, সেটা হচ্ছে কাঠের হাতুল না, সেটা হচ্ছে ওই যে প্লাস্টিকের হাতুলেরটা ছিল আর এটা হচ্ছে কাঠের হাতুল। তো দুই রকমের দুইটা সেট কিন্তু অলরেডি বাসায় আনা হয়ে গিয়েছে। আর এছাড়া কিন্তু অনেকটি ননস্টিকের পাতিল আছে বাসায়। যেহেতু আমরা জানি ননস্টিক ব্যবহার করা আমাদের জন্য স্বাস্থ্যকর, ক্ষতিকর, তারপরও কিন্তু আমরা ননস্টিকের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এছাড়াও আমরা ননস্টিকের পাতিলেই রান্না করতে অনেক বেশি ভালোবাসি। তো আমরা ননস্টিকের পাতিল কিনে কিনে সাজায় রাখি, আবার কিছুটা রান্নাও করি। তো অনেকগুলি পাতিল আছে বাসায়, থাকা শক্ত আবার কিনে নিয়ে আসলো শুধুমাত্র এই কাঠের হাতুলের জন্য। তারপর ওই পাতিলের সেটটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আর অনেক কোয়ালিটিফুল ছিল। আর এই সেটটা দেখার পরে কিন্তু আমার ভাবির জন্য আর একটা অর্ডার করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ পাতিলের কোয়ালিটি খুব বেশি ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।